হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়াজ লাইফস্টাইল। আজকে চলে এসেছি একটা অভিনব নতুনত্ব মেকওভার নিয়ে। এটা আমার ক্লাস ডেমোস্ট্রেশন ছিল। তো আজকের লুকটা কিন্তু রিসেপশন লুক দেখানো হচ্ছে, যেটা লেহেঙ্গার ওপর। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে মেকআপটা আমি শেয়ার করব। এখানে আমি প্রথমে ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। আমাদের যে মডেল ছিল তার স্কিনটা খুব ড্রাই ছিল, আর যেহেতু এসির মধ্যে মেকওভারটা হচ্ছিলো সেই জন্য স্কিন এমনিই যেন তোমরা এসিতে আরও ড্রাই হয়ে যায়, তার জন্য আমি একটু বেশি করে ময়শ্চারাইজার দিয়েছি। দেন আবার আরও ময়শ্চারাইজ করার জন্য আবার একটা অয়েল ইউজ করে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে ফেসে অয়েলটা লাগিয়ে নেওয়ার পর এরপরে ভালো করে ব্রাশ দিয়ে লাগানোর পর হাত দিয়েও একবার ভালো করে ফেসে লাগিয়ে নিলাম। দেন এবারে আমি যেটা ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে প্রাইমার। এই প্রাইমারটা স্কিনটাকে হাইড্রেটিং রাখবে এবং এটা খুব ভালো একটা মেকআপ স্টুডিওর প্রাইমার ছিল, ভীষণ ভালো প্রাইমারটা। এটা ক্রিম বেস প্রাইমার, যেহেতু বললাম যে স্কিনটা ড্রাই সেই জন্য। তো এরপরে নেক্সট আমি যেটা ইউজ করে নিচ্ছি সেটা হচ্ছে একটা হাইলাইটার। এই হাইলাইটারটা সুইস বিউটির হাইলাইটার, বাট খুব সুন্দর এবং খুব গ্লোয়ি, শ্যাম্পেল গোল্ড এটার শেড নাম্বার ছিল, এবং তোমরা দেখতেই পাচ্ছ মডেলের ফেসটা কতটা গ্লো করছে। দেন এবারে আমি ভালো করে স্কিন কারেকশন করে নিচ্ছি, স্কিনের ডার্ক স্পটগুলো ভালো করে কারেক্ট করে নিচ্ছি। আমি যে প্যালেটটা এখানে ইউজ করেছি সেটা হলো সোফারেলের প্যালেট। সোফারেলের যে জেড প্যালেটটা রয়েছে সেখান থেকে ইউজ করে নিচ্ছি। দেন আজকে আমি একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করছি। এটা মেকআপ ফরএভারের ফাউন্ডেশন, যেটা হচ্ছে আলট্রা এইচডি ফিনিশিং দেবে। আজকে আমাদের লুকসটা যেহেতু আমি এয়ারব্রাশ মেকআপ দেখাবো, সেই জন্য একটা বেস তৈরি করে নিচ্ছি যেটা আলট্রা এইচডি বেস, এবং এর জন্য আমি ইউজ করছি মেকআপ ফরএভারের স্টিক ফাউন্ডেশন, যেটা খুব সুন্দর একটা বেস দেবে। তোমরা দেখো এটা খুব সুন্দর করে আমি প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু স্কিনটা খুব ময়শ্চারাইজ করা ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি করেই ব্লেন্ড হয়ে যাচ্ছিলো মেকআপটা। তোমরা দেখো খুব সুন্দরভাবে আমি বেসটাকে স্কিনে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, এবং এরপরে আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করার পর সাথে সাথে সঙ্গে বিউটি ব্লেন্ডার দিয়েও ভালো করে ব্লেন্ড করে নেব। এতে ভালো করে মেকআপটা খুব সুন্দর করে স্কিনে বসে যাবে এবং খুব গ্লোই ফিনিশিং দেবে। দেন এরপরে আমি এয়ার ব্রাশ মেকআপ ইউজ করছি। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু এটা আমার ক্লাস ডেমোস্ট্রেশন ছিল, আমি এয়ার ব্রাশ মেকআপটা ওদেরকে বোঝাচ্ছিলাম এবং খুব সুন্দরভাবে এয়ার ব্রাশ মেকআপটা দেখাচ্ছিলাম। এখানে এয়ার ব্রাশ ফ্ললেস, এটা এইচডি মেকআপ তোমরা জানোই। আর এয়ার ব্রাশ মেকআপটা তোমরা জানো কতটা পাতলা হয়, তার কারণে আমি আগে এইচডি বেস বসিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ইউজ করলাম এয়ার ব্রাশ ফ্ললেস। ঠিক আছে, এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা ফ্যান, যাতে ভালো করে মেকআপটা স্কিনে বসে যায়। তোমরা এবার গ্লোটা বুঝতেই পারছো আশা করি, স্কিনের টেক্সচারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দেন এবারে আমি ক্রিম কন্ট্রোর ইউজ করছি। ক্রিম কন্ট্রোর আমি ইউজ করেছিলাম মেকআপ রেভলিউশনের কন্ট্রোর স্টিক। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। তো এটা আমি ইউজ করে নিচ্ছি, খুব সুন্দরভাবে ভালো মতন কন্ট্রোলিং করে নিচ্ছি। আমাদের মডেলের ফেসটা দেখতেই পাচ্ছ, একটু গালের পোর্শনগুলো বেশ ভারী এবং নাকটাও বেশ একটু চওড়া ছিল, তো আমি এটাকে একটুখানি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। এবং দেন আমি চোখের নিচে, নাকে, এগুলোতে ভালো করে একটু ক্রিম হাইলাইটার করছি। এটা ক্রিম হাইলাইট করছি আমি প্যাকের একটা প্রোডাক্ট দিয়ে। প্যাকের এইচডি যে কারেক্টার আছে সেটা দিয়ে আমি ভালো করে কারেকশান করে নিচ্ছি। এখানে ফেসটা তোমাদের একটু হোয়াইট লাগছে যেহেতু অনেকটা আলোর সামনে ছিল, বাট পরে কিন্তু খুব সুন্দরভাবে বেসটা বসে গেছে। দেখো আমি বিউটি ব্লেন্ডার এক্ষেত্রে ইউজ করে নিচ্ছি, কারণ ভালো করে যতটুকুনি বসার স্কিনে বসে যাবে বাকি প্রোডাক্টটা কিন্তু আমাদের বিউটি ব্লেন্ডারে চলে আসবে। এবং সঙ্গে সঙ্গে আমি কি করছি, একটা টিস্যু হাতে নিয়েছি, যেটায় টিস্যুটা ভালো করে বিউটি ব্লেন্ডারটা ড্যাপ করছি এবং বাকি যতটা প্রোডাক্ট আছে আমাদের কিন্তু টিস্যুতে সেটা চলে যাচ্ছে। তো ভালো করে ব্লেন্ড করে নেবে। গরমকালে কিন্তু খুব সুন্দরভাবে মেকআপটা সেট হওয়া খুব দরকার। এবার দেখো সেট হয়ে গেছে। আমি এরপরে একটা পাউডার ইউজ করছি। এটা হচ্ছে সোফারেলের একটা পাউডার ইউজ করেছি, নতুন যে ওয়াটার বেস প্রুফ যে পাউডারটা বেরিয়েছে সেটাই ইউজ করছিলাম। খুব সুন্দরভাবে বেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা মাথায় রাখবে যত সুন্দরভাবে বেসটা সেট করবে ততই কিন্তু লং লাস্টিং হবে। এবারে আমি ইউজ করছি পাউডার কন্ট্রোর। খুব হার্শ কোনো লাইন রাখবো না,
খুব সফট একটা পাউডার কন্ট্রোল করছি। যেহেতু আমি আগেই ক্রিম কন্ট্রোল ইউজ করেছি, এটা NYX-এর একটা ব্রোনজিং কন্ট্রোল ব্রোনজিং প্যালেট দিয়ে আমি করে নিচ্ছি। ফেস কন্ট্রোল করার সাথে সাথে খুব ভালো করে নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোল করাটা মাস্ট। আর আমাদের যে মডেল ছিল, আগেই বললাম নোজটা ওর অনেকটা ছড়ানো ছিল, সেই জন্য নোজটা ভালো করে আমি কন্ট্রোল করে নিচ্ছি। দেন এরপরে আমরা ইউজ করব ব্লাশার। এখানে আমি একটা কোরাল বেস ব্লাশার নিচ্ছি। খুব সুন্দর এই ব্লাশারটা। এবং প্রথমে আমি একটু বেশি ব্লাশার দিয়েছি, কারণ একটু বেশি ব্লাশার দিলে দেখতেও ভালো লাগে এবং খুব সুন্দর একটা সফট লুক আসে, পিঙ্কি স্টিকটা হয়ে যায়। এবং দেন এবারে আমরা আই মেকআপে যাব। আই মেকআপে চড়ার জন্য আমি আন্ডার আইতে ভালো করে পাউডার সেট করে নিচ্ছি, যাতে কোনো ফল আউট হলে সেটা আরামসে আমি ঝেড়ে ফেলতে পারি। এবারে ভালো করে স্পুলি ব্রাশ দিয়ে আইব্রোটাকে আমি ড্র করে নেব। খুব সুন্দরভাবে আইব্রোটাকে দেখো আমি ড্র করে নিচ্ছি। ওর আইব্রো শেপটাও খুব সুন্দর, যার কারণে আইব্রোটাও খুব তাড়াতাড়ি আমি ড্র করা হয়ে গেছিলো। দুটো আইব্রো খুব ভালোভাবে ড্র করে নেওয়ার পর এরপরে আইব্রোটাকে আমি ডিফাইন করে নিচ্ছি একটা কনসিলার ব্রাশ দিয়ে। তো খুব সুন্দরভাবে আইব্রোটাকে আমি ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি এবং চোখেও লিডটার মধ্যেও ভালো করে ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, যাতে লিডে যদি কোনো ডার্ক স্পট থাকে সেটা ঢেকে যায় এবং আমাদের আইব্রোটাও একদম ইকুয়াল হয়। সেইভাবে আমি আইব্রোতে ভালো করে কনসিল করে নিলাম এবং সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন এবারে আমরা আসবো আই মেকআপে। আজকের যেহেতু ড্রেসটা ফ্লোরাল ড্রেস ছিল, তো সেই ওয়াইজে আমি আই মেকআপটা করেছিলাম। আই মেকআপটা আমি রেখেছিলাম একটুখানি কালারফুল এবং ম্যাট। সবসময় আমরা খুবই গ্লিটারি টাইপের আই মেকআপ করে থাকি, তো এবারে আমি চিন্তা করলাম যে আমি একটু ম্যাটের মধ্যে আই মেকআপটা করব। তো ফার্স্ট স্টার্টিংয়ে আই মেকআপে আমি আইব্রো বোনটাকে ভালো করে হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিলাম। দেন এবারে একটা কাজল দিয়ে আমি ওয়াটার লাইনটাকে ড্র করে নিচ্ছি। তো আজকে আমি স্টার্টিং করছি আন্ডার আই থেকে। ভালো করে দেখো আমি একটা কাজল দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এবং এই কাজলটা কিন্তু ব্ল্যাক না, এটা একটা ডার্ক বটল গ্রিন কালার ছিল। তো দেখো আমি কালারটাকে কিভাবে আস্তে আস্তে বিল্ড আপ করতে থাকি নিচের দিকে, এবং আই মেকআপটাও তোমরা দেখো কতটা সুন্দর লাগে।
আজকের আই মেকআপটা তোমরা দেখলেই পুরোটাই কালার কম্বিনেশনটা ব্লেন্ডিংয়ের ওপরে রয়েছে। এক্ষেত্রে পুরো সবকটা অনেকগুলো কালার মিক্স করে করে আমি খুব ব্লেন্ড করে আই মেকআপটা করেছি। কোনো রকম এখানে গ্লিটার ইউজ করিনি এবং চোখের তলায় যে আন্ডার আইতে পাউডারটা ছিল এবার ভালো করে আমি ডাস্ট আউট করে দিলাম এবং একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। অবশ্যই মাস্কারাটা প্রথমে তোমরা কি করবে, হালকা করে এক কোট পরিয়ে নেবে, তারপরে দেন আবার ডবল কোট দেবে। এতে আমাদের মাস্কারার ল্যাশগুলোর ভলিউম অনেক বেড়ে যায় এবং এটা হচ্ছে আমাদের লরিয়ালের একটা মাস্কারা, ভীষণ ভালো মাস্কারাটা। এবং তারপরে আমি ইউজ করে নিচ্ছি আইল্যাশ। তোমাদের আজকের লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমি তাহলে এরকম ভিডিও আবার পোস্ট করব। তো হাইলাইটার আমি এখানে ইউজ করে নিচ্ছি সোফারেলের একটা প্যালেট থেকে। আমি তার আগে ফিক্সার ইউজ করেছিলাম, যদিও সেটা আমাদের ভিডিওতে নিতে স্কিপ করে গেছি, সেই জন্য তোমরা ফিক্সারটা দেখতে পারোনি ভিডিওর মধ্যে। তো এখানে আমি ফিক্সার ইউজ করার পরে আমি হাইলাইট করছি। দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা। এবং এরপরে আমি লিপস্টিক ইউজ করছি, আমি একটা নিউড কালারের লিপস্টিক ইউজ করেছি। এরপরে আমরা চলে এলাম ফুল লুকে। আজকের ফুল লুকটা তোমরা দেখো, খুব সিম্পল একটা, বলতে পারো এটা এঙ্গেজমেন্ট লুক অথবা তোমরা বলতে পারো রিসেপশন লুক, যেটা লেহেঙ্গার ওপরে খুব সফট একটা আই মেকআপ দিয়েছি। দেন আমরা নথ পরেও পরে একবার আমরা ভিডিওটা করেছি। আজকের হেয়ারটা পুরোটা অ্যাডভান্স হেয়ারস্টাইল ছিল, যেটা ভিডিও কিন্তু করা হয়নি কারণ এটা অনেক লেন্দি হয়ে যায় তাহলে ভিডিওটা। আই মেকআপটা একদম ক্লোজ দিয়ে ভিডিওটা নিচ্ছি। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রেসপন্স করব। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমাদের নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশানে। তাহলে আমরা কিন্তু ডিটেলস সমস্ত ব্রাইডাল মেকআপ বলো এবং যে কোনো কোর্স রিলেটেড যে কোনো কিছু আমরা তোমাদের সাথে কথা বলে নেব। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটাকে।